সেন্সর বোর্ড একটা জোকে পরিণত হয়েছে। কালকে আমি বাস্তার দেখতে দেখতে আমি ফেসবুকে পোস্ট লিখছিলাম। কাশ্মীর ফাইলসে একটা জায়গা রয়েছে যেখানে অনেকগুলো গ্রামবাসীকে খুন করা হবে কপালে গুলি মেরে, হেডশট। এবং এটা আমি আমার আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে দেখো, অনেকগুলো লোককে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে, এই জিনিসটাই না খুব স্কেয়ারি। তুমি যদি অনেক দূর থেকে ছায়ার মধ্যে দিয়েও দেখাও যদি যে সিলুয়েট ইউজ করে জিনিসপত্রগুলো হচ্ছে, তাহলেও জিনিসটা খুব স্কেয়ারি। আতঙ্ক বা ভায়োলেন্স বা হরর মুভিতে যে জিনিসটা, যে তুমি কোনো একটা জিনিস এক্স্যাক্টলি দেখালে না, যে দেখতে পাচ্ছে তার রিয়াকশনটা দেখালে, ইট ইজ ফার মোর স্কেয়ারি। কারণ তোমাকে ইম্যাজিন করতে হচ্ছে। আমি ব্রাহ্মায়ুগমের একটা এক্সাম্পল দিই। মেন যে ছেলেটা, ঠিক আছে, ও ওই ম্যানশনের মধ্যে ও জানে যে ওপরের তলায় পায়ে চেন বাঁধা কোনো দৈত্য রয়েছে যে ঘুরে বেড়াচ্ছে, ওকে বারণ করে দিয়েছে। তো ও যখন ওকে দেখতে পাবে, আমরা কিন্তু ক্রিয়েচারটাকে কিন্তু দেখতে পাচ্ছি না, ও ক্রিয়েচারটাকে দেখতে পেয়ে ওর ভয় পাওয়ার যে রিয়াকশনটা, সেটা দেখে আমরা ভয় পাচ্ছি যে ক্রিয়েচারটা কতটা মারাত্মক হবে। এই ট্রোপটা কিন্তু খুনের দৃশ্যতেও ইউজ করা যায়। এই ট্রোপটা ভালো ভালো ফিল্ম মেকাররা, যারা তোমাকে লিটারালি ট্রমাটাইজ করতে চায় বাট তোমাকে অ্যাকচুয়াল জিনিসটা দেখাবে না, ব্রিলিয়ান্ট ফিল্ম মেকাররা এই জিনিসটাকে ইউজ করে। কিন্তু আজকে কাশ্মীর ফাইলের ওই হত্যা দৃশ্য যেটা, আমার কাশ্মীর ফাইল খুব ভালো লেগেছে, বাট ওই হত্যা দৃশ্যটা নিয়ে আমার একটা আপত্তির জায়গা ছিল যে ভাই, সেন্সরের তো কোনো ভ্যালুই নেই। আর বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ওই সময় সেন্সর বোর্ডের মেম্বার ছিল, ফলে তুমি যদি নিজের পরীক্ষার খাতা নিজেই যদি চেক করো, তুমি তো কাটবে না কিছু। ও তাই করেছে, কিছুই কাটেনি, কোনো সিন কাটেনি, ঠিক আছে। তো তুমি দেখবে ওখানে কপালে গুলি মারছে, তো লাস্টে যে বাচ্চাটার কপালে গুলি মারবে, ক্যামেরা যেন ওর কপালের মধ্যে ঢুকে গুলির ফুটোর মধ্যে ঢুকে যাচ্ছে। দ্যাট ইজ কল, মানে তোমাকে ফিয়ার মঙ্গারিং করতে চায়, তোমার ভেতরে আতঙ্ক ঢুকিয়ে দিতে চায়। আমি আর্টিস্টিক ওয়েতে কাউকে ট্রমাটাইজ করছি, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমার ভেতর থেকে ইমোশন ইভোক করার জন্য। কিন্তু আমি তোমাকে আতঙ্কে একদম ঠেলে দিতে চাই, কারণ সেটার সাথে আমার একটা পলিটিক্যাল উদ্দেশ্য রয়েছে। সেটা কিন্তু খুব 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 ভুল। যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছো তারা জানো, আমি কেরালা স্টোরি, কাশ্মীর ফাইল, ভ্যাকসিন মার, তিনটে সিনেমাকেই ভালো বলেছি। কোনো কিছুর জন্য ভালো বলিনি, কোনো দর্শককে ক্যাডার করার জন্য ভালো বলিনি। অ্যাজ এ ফিল্ম সেগুলো কি প্রোপাগান্ডা সেল করছে বা কি পলিটিক্যাল আইডিওলজি সেল করছে, সেটার থেকেও বড় কথা যে অ্যাজ এ ফিল্ম আমি সেটা এনজয় করতে পারছি কি না, ঠিক আছে। এবং অ্যাজ এ ফিল্ম আমি ওই সিনেমাগুলোকে এনজয় করেছিলাম। ওগুলোকে হার্ড হিটিং ফিল্মের মধ্যে বলা যায়। কেউ কেউ যারা ওগুলোর এগেনস্টে তারা প্রপাগান্ডা ফিল্ম বলবে, যারা প্রপাগান্ডা ফিল্ম বলবে আমি তাদের সাথেও ডিসএগ্রি করছি না। যারা এটাকে বলবে যে মাস্টারপিস, তাদের সাথেও আমি ডিসএগ্রি করব না। কারণ এই ধরনের সেন্সিটিভ টপিকের ওপরে ফিল্ম তো তৈরি হয় না। আজকে বাস্তার সিনেমাটা তৈরি হয়েছে, আমি এত কথা আগে কেন কেন আমি আগে বলে নিলাম বলি। বাস্তার সিনেমাটার মধ্যে না তো মেকিং ভালো, না তো গল্পে কোনো সেন্স মেক করে। আমি নকশাল মুভমেন্ট নিয়ে যত কিছু পড়লাম, তার সাথে এই সিনেমাটা ডিলই করে না। কেরালা স্টোরি নিয়ে এখনও আমার লোকজনের সাথে তর্ক লাগে। কেউ কেউ বলে যে পুরোটাই ফ্রড। আমি তাদেরকে বলি, ওই তিনটে মেয়ে আর মেন যে মহিলাটা ছিল তার সাথে যেই লোকটা, যার এখন একটা ক্যাফে রেস্টুরেন্ট মতো আছে পন্ডিচেরিতে, সেই লোকগুলো কিন্তু রিয়েলি এক্সিস্ট করে, সেগুলো জানি। বন্ধুবান্ধব থাকে, খবর নিয়েছি, কথাবার্তা হয় অনেক, এইসব নিয়ে ডকুমেন্টারি, ডকুমেন্টারি প্রচুর কিছু আছে ইউটিউবে। কিন্তু এই বস্তার সিনেমাটার মধ্যে কোনো রিসার্চের কোনো ছাপই নেই। নকশাল মুভমেন্ট কেন শুরু হয়েছিল, নকশাল মুভমেন্টে যারা গেছে তারা কিসের জন্য গেছে, তারা কি শুধু ব্লাড লাস্টেড, তাদের মধ্যে এত জিঘাংসা, পুলিশ, আর্মি, সাধারণ মানুষ, সরকারের ওপরে এত জিঘাংসা কেন, গভর্নমেন্টের ওপরে কিসের এত খেদোক্তি, সেগুলো নিয়ে কিছু তো থাকবে। তুমি তোমার সিনেমাতে একটা মনস্টার দেখাচ্ছ যে র্যাম্প্যাট লোককে কেলাচ্ছে, খুন করছে, তুমি হত্যাটা দেখাচ্ছ। সে কেন হত্যা করছে, কী জন্যে তুমি দেখাচ্ছ না। তুমি সেখানে কাইন্ড অফ বলো না, আমাদের মানে লেফট উইং আইডিওলজির ওই যে লোকটা, যার ছবি টি শার্টে বেরোয়, মাথায় টুপি পরে থাকে, বড় বড় দাড়ি, তুমি লিটারালি লেফট পলিটিক্যাল আইডিওলজিকে এতটা হেট করো যে তুমি তোমার ভিলেনকে তাদের গুরুর মতো করে একদম পুরোপুরি দেখাচ্ছ। আমার তাতেও কোনো প্রবলেম নেই।
তুমি রাইট উইঙ্গার হলে লেফট উইঙ্গারকে তুমি ব্যাশ করবেই, স্বাভাবিক ব্যাপার। লেফট উইঙ্গাররা রাইট উইঙ্গারদেরকে ব্যাশ করবেই। যে কমিউনিস্ট সে একে চাড্ডি বলবে, চাড্ডি কমিকে বলবে এই মাকু এই মাকু, এ তো চলতেই থাকবে। এ তো সৃষ্টির শুরু থেকে চলছে, যে পলিটিক্যাল আইডিওলজি দিয়ে আজকাল মানুষ হিরো ভিলেন ডিসাইড করে, যেখানে সত্যিকারের হিরো ভিলেন হচ্ছে গিয়ে যে বাচ্চাদের ওপর অত্যাচার করে, যে মহিলাদের ওপর অত্যাচার করে, যে নিরীহ মানুষকে মারে, যে অকারণে মানুষ খুন করে। আমরা কে ক্রিমিনাল আর কে সঠিক এটা থেকে বাদ দিয়ে আমরা পলিটিক্যাল আইডিওলজি দিয়ে আজকে মানুষকে ভালো খারাপ ভাবতে শুরু করে দিয়েছি। এইখানে আমি কোনো দলেই পড়ি না, ঠিক আছে? আমাকে যারা ফেসবুকে চেনে তাদের কারুর মনে হয় যে এই ছেলেটা বোধহয় রাইট উইংকে সাপোর্ট করে। যখন আবার আমি এদেরকে নিয়ে খেললে হয় তখন অনেকে ভাবে এই ছেলেটা তো বোধহয় লাল। আমি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন বলছি, যেটুকুনি পলিটিক্সের ব্যাপারে বুঝি আর আশেপাশে যা হতে দেখেছি ছোটোবেলা থেকে আজ অবধি, তাতে আমি বুঝি যে আমাদের দেশে কোনো দলই কোনো পলিটিক্যাল আইডিওলজিকে পুরোপুরি রিফ্লেক্ট করে না। তারা নিজেদের এজেন্ডা নিয়েই থাকে, কিন্তু একটা মেকি মুখোশ পড়ে থাকবে যে না আমি এদের হয়ে আমি তো এই মতবাদে আমি বিশ্বাস করি। আদবে পার্সোনাল গেইন ছাড়া কেউ কোনো মতবাদে বিশ্বাস করে না। আর এই যে ডিরেক্টর সুদীপ্ত সেন, কেরালা স্টোরির ডিরেক্টর, এই সমস্যাটা থেকে ভোগে। সিনেমাতে কিছু ভিলেনদেরকে দেখায় যারা নৃশংস কাজ করছে, তুমি বসে দেখতে পাবে না। অনেকেই জানে আমার অ্যাকশান দেখতে ভালো লাগে, ভায়োলেন্স দেখতে ভালো লাগে, আমি আমার চ্যানেলে বহুবার বলেছি। কিন্তু এইরকম অর্থহীন ভায়োলেন্সও না, যেটার কোনো শিকড় নেই, যেটার কোনো কিছু নেই, তুমি লিটারালি লোকজনকে কুপিয়ে তাকে পুতুলের মতো ছেঁচেতে যাতে তুমি নিয়ে যাচ্ছ, তুমি কুরুল দিয়ে কুপিয়ে কাউকে তুমি খুন করছো। আর সেন্সার বোর্ড পলিটিক্যালি এতটাই ইনক্লাইন যে এই সিনগুলোতে সে কোনো রকম বিধি নিষেধ কিচ্ছু রাখছে না। কিছু জায়গাতে সে সিন ব্লার করছে, কিন্তু ব্লার করার আগে অবধি সে যা দেখিয়ে দিয়েছে তাতে ওই ব্লার করার আর কোনো পয়েন্ট নেই, কোনো ক্যারেক্টারের বিল্ড আপ নেই। আদা শর্মা রেগে কথা বলে, সবসময় একটা ওভার ইয়েতে কথা বলে, কিন্তু তার ভেতরের যে ক্ষোভ সেটা জাস্টিফিকেশান তো গল্পের মধ্যে থাকবে নেই। অ্যাজ এ ফিল্ম বাস্তারকে আমি 10-এর মধ্যে -10 দেব। পলিটিক্যাল আইডিওলজি শো করার জন্য না, তুমি যেই জিনিসটা বিশ্বাস করো তুমি তো সেটাই দেখাবে, আমার তাই নিয়ে কোনো প্রবলেম নেই। বাট তুমি তাই বলে কোনো রিসার্চ ছাড়া, কোনো কিছু ছাড়া ও ভিলেন। আমি যে আজকে ডানকি সিনেমাটাকে রোজ যে করছি, আমি তো বুঝিয়ে বলছি যে ডানকির কোন জিনিসগুলো বাজে লেগেছে, কোন জিনিসগুলো যুক্তি নেই। আজকে সৃজিত দাকে যখন আমি রোজ করছি বা তার কোনো সিনেমাকে রোজ যখন করছি, তখন আমি ক্ল্যারিফিকেশান দিচ্ছি যে কোন পয়েন্টে আমার অসুবিধা, কোন জায়গাটা আমার ভুল মনে হচ্ছে। উইদাউট লজিক আমি যদি কাউকে গালাগাল যদি দিই এই তো অত সোরের বাচ্চা, কেন বিশ্বাস করব? তুমি যদি সোরের বাচ্চা বললে আমি তোমার কথাটা বিশ্বাসটা কেন করব? তুমি কারণটা তো দেখাও। ফেসবুকে যারা আমাকে চেনে জানে, এই হলিউডের জেমস গান বলে একটা সোরের বাচ্চা ডিরেক্টর আছে, তাকে নিয়ে আমি রাত্র দিন শিট পোস্টিং করে যাই, কিন্তু তার সাথে একটা কারণ থাকে। আমি কিছু একটা প্রামাণ্য হিসেবে সঙ্গে কিছু একটা দিচ্ছি এবং বলছি যে ভাই এ সুপারম্যান বানাচ্ছে, এই একটা মিথ্যাবাদী ছোট লোক, চরিত্রহীন একটা লোক, ধান্দাবাজ একটা লোক, সে সুপারম্যানের ফিল্ম বানাচ্ছে। তোমাকে কারণ দেখাতে হবে, এখানে কারণ স্ট্রংই নয়। জাস্ট মুখে বলে দিলে হয় না ভাই যে ছত্তিশগড়ে ছিল নকশালরা, তারা সাধারণ মানুষকে খুন করতো। কেন? নকশালদের উৎপত্তি কী করে হলো, কিভাবে তারা ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রর বর্ডারে অপারেট করে, আজকের দিনে তারা কতটা স্প্রেড আউট হয়ে রয়েছে। নকশাল তো আজকের দিনেও রয়েছে। সিনেমাটার লাস্টে এমন মেসেজ দেওয়া হচ্ছে যে নকশাল প্রবলেম নাকি এখন আর নেই। কে বলেছে? নকশাল প্রবলেম এখনও স্টিল এক্সিস্টিং, বাট সেটা ফিল্মের ডাইরেক্টর কেন করছে না, তাকে সার্টেন একটা গভর্নমেন্টকে এমনভাবে দেখাতে হবে যে এরা সব প্রবলেম সলভ করে দিয়েছে, যেখানে সত্যি কথা হচ্ছে কি প্রবলেম কিন্তু এখন অব্দি সলভ হয়নি। একটা মুভমেন্ট যেটা ভালো কারণে শুরু হয়ে এখন সেটা একটা রোগ জিনিসে পরিণত হয়েছে, ঠিক আছে? সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সরকারের থেকে অত্যাচারী হয়ে গেছে। এটা ওই ক্লাসিক ট্রোপ যেখানে হিরো আলটিমেটলি ভিলেনের মধ্যে কি পরিণত হয়ে যায়, কিন্তু সেটাকে যথেষ্ট সেন্সিটিভ বা সেন্সেবল ওয়েতে প্রেজেন্ট করার দরকার ছিল, যেটা করার চেষ্টাই করে না। র্যাদার দেন ভায়োলেন্স দেখিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করা হয় যে ওরা কিন্তু রাক্ষস। আর রাইমা সেনের কি প্রবলেম জানি না, বাংলা সিনেমাতে কি উনি সত্যি সত্যি কাজ পান না? রাইমা সেনকে ভ্যাকসিন নেওয়ারেও দেখলাম, এবং
সেন্ট্রাল গভর্নমেন্ট বলি বা যেই গভর্নমেন্ট বলি না কেন, বাঙালিদের নিয়ে না অনেক মানুষের অসুবিধা। ওকে, বাঙালি লোকদের মধ্যে হাজারটা অসুবিধা রয়েছে আমি জানি, কিন্তু বাঙালিদের নিয়ে লোকজনের খুব অসুবিধা। দেশটা কাদের জন্য স্বাধীন হয়েছিল এটা সত্যি বলছি লোকজন ভুলে গেছে, আর আজকের বাঙালিরা ভুলে যেতে তো হেল্প করে আরও বেশি। ওকে, কিন্তু এই একটা জিনিস যে রাইম আছেন কি কাজবাজ পান না, ভ্যাকসিন ওয়ারেও একটা পলিটিক্যালি খচ্চর মহিলার চরিত্রে, এখানেও একটা খচ্চর মহিলার চরিত্রে। ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারি না, উনি যথেষ্ট দরের অভিনেত্রী, মানে এই চরিত্রটা অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে, মানে ওনারই কেন, ওনাকেই কেন ইনভলভ হতে হবে? আই রিয়েলি ডোন্ট লাইক দিস পার্সোনালি, অ্যাজ এ অডিয়েন্স বলছি, কোনো রিভিউয়ার ক্রিটিক হিসেবে আমি কথাই বলছি না, আমার জিনিসটা দেখতে খুব বিরক্তিকর লাগে। ওকে, আর দেন সুব্রত দত্ত, একে বাংলাতে অনেক কাজে দেখেছি। সুব্রত দত্ত এখানে ছোট্ট একটা চরিত্রে রয়েছে, সে আসবে, খুন হয়ে যাবে, এটা কোনো স্পয়লার না ভাই, ঠিক আছে? মানে সিনেমাটার মধ্যে কোনো রকম রিভিল করবো আমি তোমাকে শক দেবো ওরকম কোনো ব্যাপারই নেই। শুরু থেকেই আমি তোমাকে ভায়োলেন্স দেখাবো আর এটা বলে দেবো যে এই লোকটা খারাপ, কেন কি অত ভেতরে আমি ঢুকবোই না। খুব বোকা বোকা একটা প্লট এবং খুব বোকা বোকা একটা সিনেমা, ঠিক আছে? এতে আমি জানি প্রচুর লোক গালাগাল দেবে ভাই। আমি কাশ্মীর ফাইলের না দুটো রিভিউ বানিয়েছি, হিন্দি আর বাংলা, এবং যথেষ্ট প্রশংসা করেছি। যেটা ভালো সেটা ভালো। আর আমি এখানে পলিটিক্যাল আইডিওলজি থেকেও বেশি বড় কথা ফিল্ম নিয়ে কথা বলতে এসেছি। তো ফিল্মটার মেরিট থাকতে হবে, না তো কি এই পলিটিক্যাল আইডিওলজির সাইড, তাহলে তো আমাকে ভালো বলতেই হবে। নোপ, আই কান্ট ডু দ্যাট। ওকে, আর্টিকেল 370 আমার এখন অবধি দেখা হয়নি। আর সব থেকে বড় কথা বলছি, বাস্টার দেখার পর থেকে না, লিটারেলি বলছি, এরকমই যদি চলতে যদি থাকে তাহলে না যে কোনো পলিটিক্যাল ফিল্ম দেখেই খুব টাফ হয়ে যাবে। আমি অটল দেখিনি, কিন্তু এই ছাদারকরকে নিয়ে যে ফিল্মটা আসছে এটা আমি যাব দেখতে, মোটামুটি ঠিক হয়েই আছে। তো রিয়েলি বলছি যে ভাই, আর যে তোমার এগেনস্টে তাকে পুরো দানব হিসাবে প্রমাণ করার জন্য আমি যে কোনো লিঙ্কে চলে যাব, এইভাবে শত্রুতা হয় না। ইভেন কি শত্রুতার মধ্যে একটা অনেস্টি থাকতে হয়। আমি কোনো একটা লোককে খারাপ পোট্রে করার জন্য তার দুটো থাপ্পড়কে আমি চারটে, তার দুখানা থাপ্পড়কে আমি 20খানা থাপ্পড় বানিয়ে দিতে পারি না। তাতে কি হয়, আমার মিথ্যা যখন ধরা পড়ে যাবে তখন আমার সত্যি কথার কোনো দাম থাকবে না। ওকে, তো যাই হোক, তোমাদের কার কী মনে হয় বলো? এই সিনেমাটা নিয়ে কথাবার্তাও খুব কম হচ্ছে, ব্রডকাস্টিং বিল ফিল আসছে, এই সেই। দেখো ভাই, আমি একজন নিউট্রাল অডিয়েন্স হিসেবে কথাবার্তা বললাম, এবার কে কীরমভাবে নেবে তার ব্যাপার। আমি কাউকেই ব্যাশ করছি না, ঠিক আছে? আমি এই হানাহানি, হিংসা, দলবাজি, পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্স, এগুলোর ব্যাপারে আমি খুব ভালোভাবে অবগত। ওকে, নিজের লাইফেও আমার এইসব জিনিসপত্র নিয়ে অনেক ট্রাভেল রয়েছে, অনেক লোকের সাথে অনেক আর্গুমেন্ট হয়। বাট তুমি জাস্ট ডাউন রাইট কাউকে গালাগাল দিয়ে, উইদাউট যুক্তি গালাগাল দাও, দাও না গালাগাল, উড়িয়ে দাও গালাগাল দিয়ে, কিন্তু তোমার 10টা গালাগালির পেছনে এমন একটা লজিক থাকতে হবে যেটা ওই 10টা গালাগালকে স্যাটিসফাই করতে পারে, জাস্টিফাই করতে পারে, ঠিক আছে? কোনো ভিত্তি ছাড়া তুমি কিছু বলতে পারো না। এই সিনেমাটা একটা ভিত্তিহীন সিনেমা, একটা ভিত্তিহীন সিনেমা, যেটাতে নকশাল আইডিওলজি, নকশালরা কেন শয়তান, কি করে তারা শয়তানে পরিণত হয়েছে সেইগুলো যদি দেখাতো না, তাহলে বরং যেই উদ্দেশ্যে সিনেমাটা তৈরি হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হতে পারত। আমি ওকে ভিলেন করব, তাই ওকে দেখাবো ও এসে সবাইকে কুপিয়ে কুপিয়ে খুন করছে। দিস ডাজ নট ওয়ার্ক অ্যাট অল। ওকে, যাই হোক, আমার এত অবধি বলার ছিল। পলিটিক্যাল কথা বলবো না বলেও অনেক পলিটিক্যাল কথাবার্তা বলা হয়ে গেল। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।